বন্ধুরা গুড মর্নিং। আমি আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চা না খেয়ে বাজারে চলে গেছি বাজার করার জন্য। এই বাজার নিয়ে এখন বাড়িতে আসলাম, তোমাদেরকে দেখাবো বাজার থেকে কী এনেছি। তোমরা সবাই দেখবে। আজকে রবিবার, একটু ভালো মন্দ খাবার দরকার, সবাই খায়। আমিও বাজার নিয়ে এসেছি। দেখো কী এনেছি তা তোমাকে দেখাবো। এই যে আমার ঠাকুর মন্দির। এই যে নাও বাজার বাজার দেখো সব বন্ধুরা দেখাও কিতা বাজার আনছি। মাছ আনছি, আলু আনছি, পটল আনছি। এখন তুমি কি দিয়ে রান্না, কেমনে রান্না, এটা তোমার ব্যাপার। বন্ধুরা দেখেন, পটল আনছে, আলু আনলো, পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। দেখেন বন্ধুরা, মাছ, এটা কি মাছ? রুই মাছ। রুই মাছ। তাহলে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো। এবার মাছটা আমি কাটবো। দেখেন বন্ধুরা, মাছটা কাটলাম, কেটে এখন ধোবো, ধুয়ে তারপর রান্না করব আলু পটল দিয়ে। দেখুন, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখেন, আমি আলু পটল কাটলাম, এখন ধুইব। দেখুন বন্ধুরা, মাছটা ধুয়ে নিলাম, এখন হলুদ দিচ্ছি। তারপরে একটু লবণ দিয়ে দিলাম। আর এদিকে আলু পটল একটু লবণ মেখে নিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু আদা দিলাম, একটু পেঁয়াজ দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম। এখন আমি এটা পেস্ট দেখেন বন্ধুরা, তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখন মাছগুলো ভাজবো, সঙ্গে থাকুন। দেখুন, মাছটা দিয়ে দিলাম। দেখতে থাকুন। মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আলু পটল ভাজবো, তারপরে আলু পটল দিয়ে রান্না করবো। এদিকে দেখেন, আমার মা আবার কাকু মাছ এনেছে। দেখেন, এখন খালি মাছটা কেটে আলু পটল দিয়ে রান্না করছি, তার মধ্যে 2টা কাকু মাছ এনে দিয়েছে। ও কাকু মাছ নাকি কি মাছ? দিদি পুরা মাছ। ও পুরা মাছ, পুরা। ঠিক আছে, এখন কাটবো।
এটা কাটা সেরে নিন, দেখতে থাকুন। আমার কাজটা বেড়ে গেল। কাকুর মাছটা ভাজা করবো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, মাছটা হয়ে গেল ভাজা। এখন নামাচ্ছি, সঙ্গে থাকুন। এদিকে মাছটা আর পটলগুলো ভেজে রাখলাম, আলুও ভেজে ফেলেছি। এখন দেখতে থাকুন। কড়াইতে একটু তেল দিচ্ছি, মানে দেখুন এই যে মেথিটা দিয়ে দিলাম সোমবারে আগে। এটা আমার নতুন রান্না। এই যে মিক্সচার থেকে মশলাটা নিয়ে নিলাম, মশলাটা দিয়ে দিলাম। সঙ্গে জিরা দিলাম, গুঁড়ো লঙ্কা দিলাম, একটু হলুদ দিলাম। এটা আলু পটল দিয়ে মাছ দিয়ে রান্না হবে। নতুন করে একটা রান্না করছি। দেখুন আলুটা দিচ্ছি, প্রথমে আলু দিচ্ছি। তারপরে পটলটা দিচ্ছি। দিয়ে একটা নাড়াচাড়া দিয়ে একটু 2-3 সেকেন্ড জল নিয়ে নিলাম। দেখুন এই যে জলটা দিয়ে দিলাম। এখন একটু সিদ্ধ হবে, তারপরে মাছটা দিয়ে দেব। পেঁয়াজ সম্বার খেতে পারবে, তো আমি একটু নতুন করে রান্না করলাম। আমার মা খাইয়েছিল এই মেথি সম্বার দিয়ে। তারপরে মশলাটার মধ্যে তো দেখলেন কাঁচা লঙ্কা, আদা, তারপরে জিরা, হলুদ, লবণ সব কিছু দিয়েছি। ওইটা নতুন একটা রান্না। এখন মাছটা দিয়ে দেব। হয়ে গেল আমার রান্না শেষ। এখন শুধু খাওয়াটা বাকি রয়েছে। দেখেন বন্ধুরা, মাছটা হয়ে গেল, এখন নামাবো। দেখুন এখন ওরাকে খাবার দেব। চলুন আমার সঙ্গে। আচ্ছা বাচ্চাটা ওঠো।
মা বাদ তো উদার আছে বাদ। এই যে দেখুন আমার মেয়ের জামাই, তো ওনাকে মাছটা যে দেখালাম না আপনাকে, মাছটা দিয়েছি, কত বড় মাছ খাও। এই দেখো ভাত খাচ্ছি, তোমরা খাবে? পটল ভাজা দিয়ে গেলাম। আমার মাছের ঝোলটা যে রান্না করেছি, দেখো খেয়ে কিরকম লাগলো। দেখি দেখি বউ বউ দেখো এই যে মাছের ঝোল, কালারটা খুব সুন্দর হয়েছে মাছের ঝোলের কালারটা। আশা করি খুব টেস্টি হবে, টেস্টি মাছ। বন্ধ করবে না, এটা বড় মনে কাছে করে। মা ফারায় মা তো ওই তো খালি নিচ পিস পর্যন্ত গেছে বন্ধ কর সুপার, রান্নাটা খুব দারুণ হয়েছে। চারতলা বড় বন্ধ করো। সুপার হয়েছে রান্নাটা। বন্ধুরা দেখেন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তো আজকে আমার ভিডিও এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এতটুকুই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এতটুকুই আমার ভিডিও শেষ করব।